রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দিয়েছেন এবং দুনিয়ার সমস্ত মানুষ, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এই মানুষ কোরআন কিভাবে মানবে, আল্লাহ তাআলার বিধানগুলা কিভাবে মেনে চলবে, কিভাবে সে আল্লাহ তাআলার কাছে দামি হবেন, তার দুনিয়া আখিরাত কিভাবে হেদায়েত এবং সফলতা হয়, কিভাবে সে কামিয়াবি হাসিল করতে পারে, এই সমস্ত বিষয়বস্তুগুলা আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে উম্মতকে পুরাপুরি শিক্ষা দান করেছেন। যার কারণে আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। আল্লাহ তাআলা এই দিনকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পরিপূর্ণ করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আর কোন পণ্ডিত, আর কোন বলে কোন ব্যক্তির এই কোরআন এবং হাদিসের মধ্যে এবং আল্লাহ তাআলার দ্বীনের মধ্যে, আল্লাহ তাআলার বিধানের মধ্যে, আল্লাহ তাআলার এই পদ্ধতির মধ্যে নতুন কোনো কিছু ঢোকা বোঝার আর কোনো সুযোগ নেই। কিন্তু আমরা দেখছি যে আমাদের সমাজে কিছু নব্য আবিষ্কৃত হাদিস অস্বীকারী একটা দল বের হয়েছে। তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাখ্যাকে নিচ্ছে না, কিন্তু নিজেরা নিজেদের মতন ব্যাখ্যা করছে, যার কারণে এক একজন এক একভাবে কোরআন বুঝছে, আল্লাহ তাআলার বিধানগুলা এক একজন এক একভাবে বুঝছে এবং এক একজন এক একভাবে পালন করছে। তো আল্লাহ তাআলা তো কোরআন এই জন্য দুনিয়াতে পাঠান নাই যে মানুষ যে যার মতন বুঝবে এবং যে যার মতন পালন করবে। আল্লাহ তাআলা যার উপরে কোরআন নাজিল করছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার শান এবং মান আল্লাহ তাআলা বলে আকাশচুম্বী, আল্লাহ তাআলা তাকে সম্মান ইজ্জতের মাকাম দান করছেন।